প্রথমত আপনাকে মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে, ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন 3টে লাইন দিয়ে ডট করা আছে, ওখানে ক্লিক করবেন। তার নিচে একটু সামান্য দেখতে পারবেন একটা সেটিংয়ের অপশান আছে, তো এখানে ক্লিক করবেন। তো এরপরে দেখতে পাবেন প্রথমে যে মিটা অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশান আছে, তো এর উপরে ক্লিক করবেন। এখানে আসার পরে একটু নিচপানে তাকালে দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান আছে এখানটায়, তো এটা ক্লিক করবেন। একদম লাস্ট অপশানে দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে যে অপশানটি আছে, এখানটায় ক্লিক করে নেবেন। 2 নম্বরে অপশান দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট ডিলেশন বলে যে অপশানটা আছে, এই জায়গাটা একবার ক্লিক করবেন। আপনার প্রোফাইলে যে ছবিটি আসবে এবং নাম আসবে সেখানে একবার ক্লিক করে নেবেন। প্রথম অপশন দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, মানে আপনি এটা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন অ্যাকাউন্টটা, পরে লগ ইনও করতে পারেন, কিন্তু আমরা ডিলেট যেহেতু করবো পার্মানেন্ট ডিলেট করব। নিচের অপশানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট বলে লেখা আছে, তো এখানে আমরা ক্লিক করে কন্টিনিউ করব। তো তার পরের পেজ খুলে গেছে। ফেসবুক আপনার কাছে জানতে চাইছে আপনি কী কারণে ফেসবুকটি ডিলিট করতে চাইছেন, তো আপনার যেটি রিজন আছে ওটা সিলেক্ট করে নিচে যে কন্টিনিউ অপশান আছে ওখানে কন্টিনিউ করে নেবেন। তারপরে আবার কন্টিনিউ করবেন। এরপর আপনাকে একদম নিচের অপশানে যেতে হবে, একদম লাস্টে যে অপশানটি আছে, তো আপনি হাত দিয়ে তুলে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ফেসবুক ইনফরমেশান, তো এখান থেকে কিছু ডাটা আপনার কাছে ডাউনলোড করে রাখতে পারেন ডাউনলোড ইনফো থেকে। তো আমার ডাউনলোড করব না, তো আমি নিচে চলে যাচ্ছি। একদম নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান আছে, তো আমি ওখানে কন্টিনিউ করছি। তো নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনার যে ফেসবুক পাসওয়ার্ডটি আছে সেটা বসাবেন, তারপরে খানিকটা লোডিং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট, তো এখানে ডিলেট অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি ডিলেট অ্যাকাউন্ট করে নিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা আছে পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে আপনার। আর আপনি যদি চান আমি অ্যাকাউন্টটা ডিলিট করবো না, তাহলে আপনাকে কী করতে হবে, 30 দিনের মধ্যে আপনাকে অ্যাকাউন্টটা আবার পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, তাহলে আবার অ্যাকাউন্টটা আপনার চালু হয়ে যাবে, ডিলিট হবে না। আর আপনি যদি ভুলে অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হবে না, আপনাকে আবার এই প্রসেসটি করতে হবে। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।